শুভেন্দুদা, আজকে এসআইটির সদস্য পীযূষ পান্ডের নেতৃত্বে তারা এখানে এসেছিলেন, মিনিট 15 ছিলেন, তারপর কমিশনারের অফিস বিধাননগর এবং গুঙ্গুলি একটু নামাও, ক্যামেরা আসছে। শুভেন্দুদা, রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার এবং মুকেশ সিপি বিধাননগর মমতা ব্যানার্জির রাজত্ব সবাই কেউ রিটায়ার করে না, দেখেন রিপাবলিক গুন্ডা একটু নামাও। করে না, রিটায়ার করে না, কেউ রিটায়ার করে না, রিটায়ার করবে। আরডি মিনাকে 12 বার এক্সটেনশন দেওয়া হয় দিল্লিতে রেসিডেন্ট কমিশনার, 12 বার, 12 টাইম এক্সটেনশন। এখানে দেহত্যাগ না করলে কেউ পদত্যাগ করে। 24 ঘন্টার মধ্যে ডিজিকে এবং সিপি কে শোকজের আমরা রিটায়ার্ড জাস্টিসের নেতৃত্বে মমতা ব্যানার্জির মন গড়া কমিটি মানিরা, সেই কারণেই কোর্টে গেছি। আগামীকাল অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে। আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট, রাজ্য সরকারের প্রভাব মুক্ত। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের অনেকগুলো উইংস এর বিরুদ্ধে। ল অ্যান্ড অর্ডার, ডিসিপ্লিন, ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইংস। স্পোর্টস ডিপার্টমেন্ট এটা অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ। অর্থাৎ স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করা, তাদেরকে ইনভেস্টিগেशन করতে হবে। मैं जो मांग किया कोर्ट में है, आई एम ऑल्सो ए पिटिशनर। टुमारो फिक्स्ड है, इसलिए पहले बोल देना ठीक नहीं होगा। कोर्ट को सम्मान सरकारी संपद, আমরা বিধায়ক, আমাদের দেখার দায়িত্ব রয়েছে। যে দায়িত্ব পালন করবেন না মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতার দায়িত্ব সেটা পালন করবেন। আমি আমার কলিগদের নিয়ে এসেছিলাম, এরা প্রথমে জানতে পারেনি, তাই ভিতর অব্দি ঢুকে গেছি আমরা। মূল গেটটা আটকে দিয়েছে, যদিও আমরা র্যাম্প থেকে দাঁড়িয়ে ঢাকা স্টেডিয়াম পর্যবেক্ষণ করেছি এবং আমরা মনে করি এটা রাজ্য সরকারের ব্যর্থতা, চুরি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নেপোটিজম এবং যেভাবে জলের বোতল করে পড়ে আছে দেখলাম আমরা। জল থেকেও কোটি টাকা বাণিজ্য এত নিকৃষ্ট মানের মানসিকতা, সংক্ষিপ্ত চোর, ছিচকা চোরের উপরে 20 টাকার জলের বোতল 200 টাকা করে বেচেছে। বাইরে দর্শকদের কাছ থেকে তাদের জলের বোতল কাড়িয়ে নেওয়া হয়েছে। এই জন্য তো দেখে না, সংগঠিত চুরির বিরুদ্ধে রাজ্য সরকারের প্রভাব মুক্ত হয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করি এবং সাথে সাথে দোষী পুলিশ আধিকারিকদের বরখাস্ত, অনুসূচিতের জেল যাত্রা, এটাই আমাদের দাবি। নিরীহ দর্শকদের মুক্তি দিন, তাদের বিরুদ্ধে করা মামলা তাদের টাকা ফেরত দিন, এই 5 দিনে সুদ সহ ফেরত দিন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কি করে ঠেলার গুঁতো দিতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। মূল অভিযোগ চুল চলে আসছে, চলে আসছে। আমরা তো ওয়েট করেছিলাম মুখ্যমন্ত্রী 3 দিনের মধ্যে পরিদর্শন করবেন, করেননি। রাজ্যপাল মহোদয়কে আটকেছেন, আজকে আমাদের আটকালেন। বিভিন্ন জায়গায় আপনাকে আটকালে আদালতে ইতিমধ্যে জনস্বার্থের মামলা আছে। প্রধান অ্যাক্টিং প্রধান বিচারপতি মামলা করে আগামীকাল রেখেছে। আমি এই বিষয়ে এখানে বলব, আমার লয়ারের মাধ্যমে বলব। আমি অ্যাডিশনাল পিটিশন করবো, যেহেতু গভর্নরকেও আটকেছে, আমাকেও আটকেছে। এখন তো সরাসরি যুব ভারতীতে যে ছবি দেখা যাচ্ছে, আপনারা প্রত্যেকে প্রতিবাদ করলেন এবং সেখানে রাজ্য সরকারের যারা এখানে দায়িত্বে রয়েছে তাদেরকে আপনারা বলার পরে গেট খুললো না, এটা কি রাজনৈতিক? জানতে পারিনি আমরা, এই গেটে আটকে গভর্নর সাহেবকে তো এই গেটে আটকে দিয়েছে।
আমরা তো অনেকটা ভিতরে ঢুকে গেছি এবং র্যাম্পের উপরে দাঁড়িয়ে স্টেডিয়াম ফাঁকা দেখতে গেছি। তো আমরা যেহেতু ল অ্যাবাইড পিপুল, আমরা আইন মানার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে সেখানে মাথা যে আমরা একটু স্টেডিয়ামের উপরটা উঠে দেখতে চাই। এরা কথা বলা তো দূরের কথা, বন্ধ করে দেবেন। বিজেপি কি এই ঘটনায় রাস্তায় থাকবে লাগাতার? বিজেপি কি এই বিজেপি মানুষের পার্টি, মানুষের স্বার্থে থাকবে। 1 লক্ষ যুবক চিট হয়েছে, আন্তর্জাতিক স্তরে বাংলা বাঙালির সম্মান নষ্ট হয়েছে। হায়দ্রাবাদ পারে, দিল্লি পারে, মুম্বাই পারে, আর এই অপদার্থ চোর মমতা পারে না। মোবাইল আর তুলো না After all, at the end of the day, we all are বাঙালি। শুভেন্দুদা, আজকে এসআইটির সদস্য পীযূষ পান্ডের নেতৃত্বে তারা এখানে এসেছিলেন, মিনিট 15 ছিলেন, তারপর কমিশনারের অফিস বিধাননগর SIT এবং ex-justice, retired justice আসিম রায়ের নেতৃত্বে বুমগুলো একটু নামাও, ক্যামেরা আসছে। শুভেন্দুদা, রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার এবং মুকেশ সিপি বিধাননগর এডিজি র্যাঙ্ক বা আইটি র্যাঙ্কের অফিসার, তারা কি নিজের বিরুদ্ধে পারে না। কিন্তু মমতা ব্যানার্জির রাজত্ব সবই দেওয়া। মমতা ব্যানার্জির রাজত্ব সব হয়, কেউ রিটায়ার করে না, দেখেন না। রিপাবলিক বুমটা একটু নামাও। করে না, রিটায়ার করে না, কেউ রিটায়ার করে না, রিটায়ার করবে। আরডি মিনাকে 12 বার এক্সটেনশন দেওয়া হয় দিল্লিতে রেসিডেন্ট কমিশনার, 12 বার, 12 টাইম এক্সটেনশন। এখানে দেহত্যাগ না করলে কেউ পদত্যাগ করে। 24 ঘন্টার মধ্যে ডিজিকে এবং সিপি কে শোকজের রিপোর্ট। আমরা রিটায়ার্ড জাস্টিসের নেতৃত্বে মমতা ব্যানার্জির মন গড়া কমিটি মানি না, সেই কারণেই কোর্টে গেছি। আগামীকাল অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে। আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট, রাজ্য সরকারের প্রভাব মুক্ত। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের অনেকগুলো উইংস এর বিরুদ্ধে। ল অ্যান্ড অর্ডার, ডিসিপ্লিন, ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইংস। স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ। অর্থাৎ স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে, অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করা, তাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে। मैं जो मांग किया कोर्ट में है, आई एम ऑल्सो ए पिटिशनर। टुमारो फिक्स्ड है, इसलिए पहले बोल देना ठीक नहीं होगा। ভোট তো সম্মান সরকারি সম্পদ, আমরা বিধায়ক, আমাদের দেখার দায়িত্ব রয়েছে। যে দায়িত্ব পালন করবেন না, মুখ্যমন্ত্রী বিরোধী দল নেতার দায়িত্ব সেটা পালন করবেন। আমি আমার কলিগদের নিয়ে এসেছিলাম।